নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো তোমরা বন্ধুরা? ভালো আছো? ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোমরকে শক্তিশালী করার জন্য কি যোগ বা আসন বা প্রাণায়াম বা এক্সারসাইজ আমরা করব, কিভাবে আমরা কোমরটাকে শক্তিশালী রাখতে পারি। দেখো, হাঁটুতে যদি ব্যথা হয় তো যন্ত্রণা হবে খুব, তবু কষ্টে একটু একটু করে তুমি হাঁটতে পারবে। তো কোমর যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু এক পাও এগোতে পারবে না। কোমর হলো আমাদের সেন্টার অফ দ্য বডি, বডির সেন্টার হচ্ছে আমাদের কোমর। তাই কোমরকে শক্তিশালী রাখা বিশেষভাবে প্রয়োজন। তো চলো আজকে আমরা দেখব যে কোমরকে কি কি উপায়ে আমরা শক্তিশালী রাখতে পারি। তো প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে কি চিত হয়ে শুয়ে পড়ব। তোমরাও তাই করো। দেখো, এতে করে কি হবে, কোমরের এই সামনের দিকের মাসল, যেটা আমাদের পেটের সেন্টারের যে মাসল, সেটাকে উন্নত করব। দুই হচ্ছে কি সাইডের যে মাসল সেটাকে স্ট্রং করব। তিন হচ্ছে পিছনের মাসল, সেটাকেও স্ট্রং করব। তো চলো আমি আজকে এবার শুয়ে পড়বো। চিত হয়ে শুয়ে পড়ো। পিঠের নিচে হাত দাও। পা দুটোকে ভাঁজ করো, করে শ্বাস নাও। শ্বাস নিয়ে উঠবে, মাথাটা একটু অল্প ওঠাবে, শ্বাস ছাড়ো। আবার শ্বাস নাও, মাথাটাকে একটু অল্প ওঠাও, শ্বাস ছাড়ো। আবার শ্বাস নাও, মাথাটাকে একটু মাটি থেকে অল্প ওঠাও, শ্বাস ছাড়ো। এবার পা দুটোকে ছড়িয়ে দাও। এবার ডান পাটাকে ভাঁজ করো, করে শ্বাস নাও, শ্বাস ছাড়ো। এই অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড ওখানে হোল্ড করে করো। আবার বাঁ পা ভাঁজ করো, ডান পা ছড়িয়ে দাও, শ্বাস নাও, আস্তে করে ছেড়ে দাও। আবার ডান পাকে ভাঁজ করো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো। আবার বাঁ পাকে ভাঁজ করো, ডান পা ছেড়ে দাও, শ্বাস নাও, ছেড়ে দাও। এটাকে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে তোমার 10 বার 15 বার অবশ্যই করো। এতে করে আমাদের এই কোমরের যে সামনের অংশ, যে পেটের মাসল, এটাকে স্ট্রং করা সম্ভব হয়। একই সাথে স্পাইনের নিচের অংশ যেটা, সেটাতে যাতে গ্যাপ না হয়ে যায়, বা যদি নার্ভ যাওয়া আসার রাস্তা শুরু হয়ে যায় তাহলেও কিন্তু সেই জায়গাটা কি হয়, একটু স্ট্রেচেবল হয়। ফলে সেই জায়গার কিন্তু কোনো ব্যথা থাকলেও কমে, বা সেই জায়গাটাকে শক্ত সমর্থ করে ধরে রাখতেও পারে। তো এবার আমরা সাইড হয়ে শুয়ে যাব ধীরে ধীরে। সাইড হয়ে শুয়ে পড়ো। একটা পাকে ভাঁজ করতে পারো এইভাবে,
দুটো পাকে ভাঁজ করে একটু পিছন দিকে ভাঁজ করে রাখো, কোমরে হাত দাও, হাতটাকে এইভাবে রাখো, কোমরে এইভাবে হাতটা দিয়ে রেখে সাইড প্লাঙ্ক অর্থাৎ কোমরটা মাটি থেকে তুলবো, যাতে করে সাইডের যে মাসেলস আছে সেই মাসেলটা স্ট্রং হতে পারে। তো কিরকম করে তুলবো, হাঁটুর ওপরে চাপটা দেব, দিয়ে কোমরটাকে তুলবো। 1 2 3 4 5 ছেড়ে দাও। আবার শ্বাস নাও, কোমরটাকে মাটি থেকে তোলো। 1 2 3 4 5। আবার শ্বাস নাও, কোমরটাকে মাটি থেকে তুলে দাও। 1 2 3 4 5। এইভাবে এক একটা দিকে 5 বার বা 10 বার করে করবে। পরে আবার উল্টো দিকে কাত হয়ে যাও, বিপরীত দিকে। এইভাবে হাতটাকে রাখো, পাটাকে একটু পিছন দিকে ভাঁজ করে রাখো, কোমরে হাত দাও, দিয়ে কোমরটাকে মাটি থেকে তোলো। 1 2 3 4 5। আবার শ্বাস নাও, কোমরটাকে তোলো। 1 2 3 4 5। আবার শ্বাস নিয়ে কোমরটা মাটি থেকে তোলো। 1 2 3 4 5। এভাবে করলে কি হয়, আমাদের যে কোমরের সাইডের মাসেলস, এই মাসেলগুলো স্ট্রং হয়। যত বেশি মাসেল স্ট্রং হবে তত কি হবে, আমাদের ব্যথা কম থাকবে বা ব্যথা হতেও দেবে না, তত বেশি বডি ফিট থাকবে। এরপরে যেটা করব সেটা এরকম 4 পায়ে বসে যাব। বসে গিয়ে প্রথমে হাতটাকে সামনে তুলব, ছেড়ে দেব। বাঁ হাতকে তুলব, 5 থেকে 10 সেকেন্ড থাকবো, ছেড়ে দেব। আবার ডান হাতকে সামনে তুলব, 5 থেকে 10 সেকেন্ড থাকবো, ছেড়ে দেব। আবার বাঁ হাতকে সামনে তুলব, 5 থেকে 10 সেকেন্ড থাকবো, ছেড়ে দেব। এরপরে যেটা করবো সেটা হচ্ছে ডান পাটাকে পিছনের দিক থেকে তুলবো সোজা, ছেড়ে দেবো। সেম অ্যাজ বাঁ পাটাকেও পিছন দিকে তুলবো, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব, ছেড়ে দেবো। যাদের ব্যথা বেদনা বেশি আছে তাদের পক্ষে ব্যালেন্স করা একটু কঠিন হবে, বা অন্য কোনো কারণে ব্যালেন্স করা বেশি বয়স হয়ে গেলে একটু কঠিন হবে, তারা এইভাবেই প্রথম আগে অভ্যাস করে নেবেন। আবার ডান পাকে পিছনে তুলবো, ছেড়ে দেবো। আবার বাঁ পাকে পিছনে তুলবো, ছেড়ে দেবো। ডান পাকে তুলবো, পাটাকে ভাঁজ করব, আবার সোজা করব, ছেড়ে দেব। আবার বাঁ পাকে সোজা তুলবো, ভাঁজ করব, ছেড়ে দেব। আবার ডান পাকে সোজা তোলো, শ্বাস নাও, ভাঁজ করো, শ্বাস ছেড়ে ছেড়ে দাও। আবার বাঁ পাকে সোজা করো, শ্বাস নাও, ভাঁজ করো, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড থাকো, ছেড়ে দাও। এটা করার পর কি করবে, এটাকে তুলবে, তোলার পরে একটু পিছন দিক করে থাকবে মাথাটা, ছেড়ে দেবে। আবার এটাকেও তুলবে, মাথাটাকে একটু পিছন দিক করে রাখবে, ছেড়ে দেবে। এবারে যেটা করবে, তুললে আস্তে আস্তে ডান হাতটাকেও সামনে তুলে দেবে, ছেড়ে দেবে। সেম অ্যাজ এই পাটাকেও তুলবে, ব্যালেন্স করবে আস্তে আস্তে, ছেড়ে দেবে। এটাকে যদি প্রতিদিন করতে পারো তাহলে এটাতে পিছনের মাসলটা শক্ত সামর্থ্য হয়। তো আমি আর একটা আসন দেখাবো এইভাবে, বা এক্সারসাইজ দেখাবো, যেটা করলে কোমরের সামনে এবং পিছনে অর্থাৎ পেটের দিকে এবং পিছনের দিকে
দুটো মাসেলসই স্ট্রং হতে সাহায্য করে। তো দেখো কিভাবে করছি। শ্বাস নাও, পিছন দিকে বাঁকাও, শ্বাস ছাড়তে ছাড়তে পিঠটাকে তুলে দাও। আবার শ্বাস নাও, মাথাটাকে পিছন দিকে বাঁকাও, শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নাও, মাথাটাকে সামনের দিকে তোলো, কোমরটাকে ঝুলিয়ে দাও, শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটাকে তোলো, গোল করে একদম পিঠের সিদ্ধারাটা গোল হয়ে যাবে। শ্বাস নিতে নিতে সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নাও সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে। এগুলো যদি প্রত্যেক দিন অভ্যাস করা যায় তাহলে কিন্তু বেশি বয়স অবধি নিজেকে স্ট্রং রাখা সম্ভব হবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে পবন মুক্তাসন। পবন মুক্তাসন দুটো পাকে পেটের ওপরে নিয়ে এসো, দুটো হাত দিয়ে চেপে ধরো, নর্মাল ব্রিদিং এ থাকো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। একটা সেটে না হলে পরপর 2-3টে সেট করতে পারো। ধীরে ধীরে ছেড়ে দাও। এই যে 5টা দেখালাম, এই 5টা বেস্ট প্রক্রিয়া কোমরকে শক্তিশালী করার জন্য। করেই দেখো, যাদের ব্যথা আছে তারাও করতে পারবে, যাদের ব্যথা নেই তারা এখন থেকেই শুরু করে দাও, যাতে করে কোমরটা স্ট্রং রাখা সম্ভব হয়। যত বেশি কোমর স্ট্রং থাকবে তত বেশি বডিতে স্ফূর্তি থাকবে এবং বডি ব্যালেন্স ঠিক রাখা সম্ভব হবে, কনফিডেন্স লেভেলও কিন্তু একই সঙ্গে বাড়বে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অধৈর্য হয়েও না, শেষ পর্যন্ত দেখো এবং নিজে অভ্যাস করো এবং খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো।